একটা নার্সারির খোঁজ পেয়ে বেরিয়ে পড়লাম। নার্সারিটার পাশেই খুব সুন্দর একটা জায়গা, যে জায়গাটা আমার পরিচিত। আর এখানে এত কাপড় কেন জানো? এখানকার মানুষেরা সব কাপড় মার দেয়, এখানকার জীবিকাই এটা। কাপড় মার দিয়ে এখানকার মানুষদের চলে। আর সব কাপড় যখন রঙিন রঙিন কাপড়গুলো যখন একসাথে মেলা থাকে, দেখতে অসাধারণ লাগে। এইখানে আমি মাঝে মধ্যেই গঙ্গা জল নিতে আসি। আর যখনই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি না কেন, এইখানে আমি কিছুক্ষণ দাঁড়াবই, কারণ এখানকার শান্ত পরিবেশটা আমাকে মুগ্ধ করে দেয়। আর এই যে বট গাছটা গরমের সময় অনেক মানুষের সঙ্গী। এখানে বয়স্ক থেকে সব রকমের মানুষ এই বটতলায় এসে বসে। গরমের সময় অনেক রাত অবধিও এখানে জমজমাট থাকে। তার পাশে একটা খুব সুন্দর রঙিন একটা লঞ্চ দাঁড়ানো ছিল। সুযোগ বুঝে এদিক ওদিক তাকিয়ে উঠে পড়লাম ওপরে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল না যে বাড়ি ফিরে যায়। পরিবেশটা আমার অসাধারণ লাগে। এমন শান্ত পরিবেশ কার কার ভালো লাগে আমাকে জানাও। আমার তো বেশ ভালো লাগে। এর পাশের এই যে ঘাটটা পুরোটা দেখছো, পুরোটাই কিন্তু কালো বস্তা, মানে এর ভিতরে পুরো বালি আছে, যাতে ঘাটটা না ভেঙে যায়, জলটা যাতে বেশি ওপরে না ওঠে, তার জন্য এটা মনে হয় যত সম্ভব দিয়া। আর যেহেতু বস্তার তলায় বালি রয়েছে, যথেষ্ট পরিমাণে কিন্তু তেলা হয়ে গেছে। আর এই যে বট গাছ, তার নিচে অনেক ঠাকুরের আস্থানা। আর ওইখানে আমার মেয়ে দাঁড়িয়ে, যে ও ক্যামেরার সামনে আসতেও লজ্জা পায়। আমিও ক্যামেরার সামনে কথা বলতে একটু আনকমফোর্টেবল ফিল করি, এর জন্য ক্যামেরাটাকে অন করে সচরাচর আমি কথা বলি না, আমি রেকর্ড করার পর ভয়েস দিই। কারণ এখনও অবধি পুরোপুরি কমফোর্টেবল হইনি, ফ্রি হয়নি, আস্তে আস্তে হয়তো হয়ে যাব। জলগুলো দেখো কত সুন্দর চকমক করছে, দেখতে অসাধারণ লাগছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকো, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলে বিশেষ করে আমি গাছ নিয়ে শেয়ার করি, এত সুন্দর পরিবেশে আসলাম তাই এটাও শেয়ার করে দিলাম। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে যেও। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।